বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, যদি কোনো মুসলমান পুরুষ, মহিলা ও শিশু এই 40টি হাদিসের প্রকৃত মর্ম অনুযায়ী মুখস্থ ও আমল করে, তবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী এটিই তার জন্যে সুখ, শান্তি, দয়া ও ক্ষমার এক উৎস হয়ে যাবে। 40টি হাদিসকে উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন করা হয়েছে, কারণ প্রথমত পবিত্র কোরআন অনুযায়ী 40 একটি গুরুত্বপূর্ণ সংখ্যা। দ্বিতীয়ত হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের সংশোধনের জন্যে যে বা যারা অন্তত আমার 40টি হাদিস মুখস্থ করবে, শেষ বিচারের দিনে আল্লাহ পাক তাকে একজন মধ্যস্থতাকারী বা সুপারিশকারী হিসাবে উত্থিত করবেন এবং আমি তার একজন সাক্ষী হব ও তার ঈমানের সপক্ষে সাক্ষ্য দান করব। বাইহাকি। যে কোনো হাদিস পাঠ করার আগে আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, নবিকুল ও শিরোমণি হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা আবশ্যক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর অর্থ হল, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করুন, যেমনটি আপনি ইব্রাহিম আলাইহিসসালাম এবং তাঁর পরিবার পরিজনের উপর করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবার পরিজনের উপর বরকত নাজিল করুন, যেমনটি আপনি ইব্রাহিম আলাইহিসসালাম এবং তাঁর পরিবার পরিজনের উপর করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আখিরুল আম্বিয়া ওয়া ইন্না মসজিদি হাজা আখিরুল মসজিদি। মুসলিম। অর্থাৎ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আখিরি নবী এবং আমার এই মসজিদ মদিনার মসজিদে নববী আখিরি মসজিদ। মুসলিম।